ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এমআই টিউশন পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে 7টা অলরেডি প্র্যাকটিস সেট তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে তোমাদের 8 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা জানো যে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোশ্চেন থাকে, ঠিক আছে। এবার দেখো, এর আগের 7টা যে প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখবে WB গ্রুপ সি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস বলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে সবটাই আপলোড করা আছে। তাহলে সেখানে তোমরা কিন্তু দেখে আসবে। অবশ্যই সেই 7টা ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখে আসবে। এবং দেখো, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তোমাদের কটা 20টা করে কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। এবার যতগুলো কোশ্চেন হবে ততগুলোতে সবগুলোতেই 20টা করে থাকবে। এবার তোমরা যদি 20টার থেকে আরও অনেক কোশ্চেন যদি প্র্যাকটিস করতে চাও, মোর কোশ্চেন, তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলে কি, সেখানে আমি অনেক রকমের কোশ্চেন তোমাদের প্রোভাইড করে থাকি। সেই কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, ঠিক আছে। তোমাদের দেখো WB গ্রুপ সি গ্রুপ ডির জন্য যত রকমের টপিক আছে সব রকমের তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া হবে এই চ্যানেলে, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। চলো, প্রথম কোশ্চেন দেখো, CCTVর ফুল ফর্ম কি? তোমরা এই কথাটা অনেকজন সবাই শুনেছো, CCTV আমরা তো বলি, কিন্তু CCTVর ফুল ফর্ম কি? সি ফর কি? দেখো, সি ফর হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন, ঠিক আছে। এর অ্যান্সার হবে তোমার ক্লোজ সার্কিট টেলিভিশন, TELEVITN, টেলিভিশন। আমরা টিভিকে কি বলি? টেলিভিশন, তাই তো, নট টিউবারকুলোসিস, ঠিক আছে। টিভি না, টিভি এটা আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রণথম্বন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, তামিলনাড়ু, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি নাগাল্যান্ড। তাহলে অ্যান্সার হবে তোমার রাজস্থান, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা তোমরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করে আসবে, ঠিক আছে। যতগুলো প্র্যাকটিসে দিচ্ছি সবগুলোই করে আসবে এবং তোমরা পারলে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নেবে, ওকে, যাতে তোমরা পরীক্ষার আগের মুহূর্তে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে মানে একবার দেখে যেতে পারো, ওকে। তার এর অ্যান্সার কী হলো? অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? তাহলে দেখো, অ্যামিবার গমনাঙ্গের নাম, অপশান এ কোর্সিকা, অপশান বি ফ্ল্যাজেলা, অপশান সি ঘনপথ, অপশান ডি সিটা। তাহলে অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে তোমার ঘনপথ, ঠিক আছে। একদম ইজি কোশ্চেন এটা, অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে ঘনপথ। তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন বেদে বৈদিক মন্ত্রের সাঙ্গীতিক স্বরলিপি সংরক্ষিত রয়েছে? অপশান এ ঋগ্বেদে, অপশান বি যজুর্বেদে, অপশান সি সামবেদে, অপশান ডি অর্থবেদে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে অ্যান্সার হবে তোমার সামবেদে, ঠিক আছে, সামবেদে। তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ কোনটি? দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ কোনটি? মগধ, অসমক, অপশান সি গাদ্ধার, ঠিক আছে, অপশান ডি কোশাল। তাহলে অ্যান্সার হবে তোমার অসমক, ঠিক আছে, অসমক। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে দেখো, খুব ভালো কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশান এ দোদা বেদা, অপশান বি আনাইমুদি, অপশান সি গুরুশিখরটা কার সর্বোচ্চ শৃঙ্গ? আরাবলি, তাই তো। অপশান ডি পরেশনাথ। তাহলে অ্যান্সার হবে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার আনাইমুদি, ঠিক আছে, আনাইমুদি। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
অক্সিজেন পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়টা কোন পর্যায়ে অক্সিজেনটা রয়েছে? তাহলে দেখো কথা হলো অক্সিজেন পর্যায় সারণীতে কোন পর্যায়ে রয়েছে? তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কোন পর্যায়ে রয়েছে, তাই তো? তাহলে দেখবি অক্সিজেন তোমার রয়েছে 2 নম্বর পর্যায়ে, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তাহলে ভালো করে মনে রাখবে, সরোজিনী নাইডু, অপশন বি জে জয়ললিতা, অপশন সি মমতা ব্যানার্জি, এটা তো হবেই না, ঠিক আছে, সুচেতা কৃপালিনী। তাহলে দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তোমার সুচেতা কৃপালিনী, ঠিক আছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন এ মাদাগাস্কার, অপশন বি গ্রিনল্যান্ড, অপশন সি নিউ গিনি, অপশন ডি জামাইকা, ঠিক আছে? তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে তোমার গ্রিনল্যান্ড, ঠিক আছে? গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গে গ্লুকোমা রোগ দেখা যায়? কান, ত্বক, নাক, চোখ। তাহলে গ্লুকোমা রোগটা মানুষের চোখে দেখা যায়, ঠিক আছে? কোথাকার রোগ এটা? চোখের, ঠিক আছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনভার সংকর ধাতুর উপাদানগুলি কী কী? ইনভারটা কোন কোন সংকর ধাতু উপাদান নিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে দেখো অপশন এ লোহা ও ম্যাঙ্গানিজ, অপশন বি লোহা ও নিকেল, অপশন সি তামা ও দস্তা, অপশন ডি তামা ও নিকেল। তাহলে অ্যান্সার হবে তোমার লোহা আর নিকেল। লোহা ও নিকেল সংকর ধাতুর উপাদান নিয়ে তোমার ইনভার, ঠিক আছে, ইনভার তৈরি। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কস্টিক সোডার রাসায়নিক নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কস্টিক সোডা, আচ্ছা সোডা মানে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটাকে বলছি আমরা কস্টিক সোডা, ঠিক আছে? তোমরা হয়তো পড়েছো, এটাকে আমরা বলি কস্টিক সোডা। তাহলে কস্টিক সোডার রাসায়নিক নাম কি হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এই গ্রুপটার নাম কি? হাইড্রো অক্সাইড, ঠিক আছে? হাইড্রো অক্সাইড। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কোন দিন থেকে আমরা পালিত করে থাকি? কোন দিন থেকে আমরা পালিত করে থাকি? অপশন এ 29শে মার্চ, 29শে এপ্রিল, 29শে জুন, 29শে জুলাই। তাহলে বলো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তোমার 29শে এপ্রিল, ঠিক আছে? এপ্রিল। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়েছিল? তাহলে দেখো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তোমরা হয়তো দেখো এটা বলতে পারবে লক্ষ্মীর ভাণ্ডার কত সালে চালু হয়েছিল? 2021 সালে। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল, একদম মনে রাখবে ভালো করে, 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল, ঠিক আছে? তোমরা কে কে লক্ষ্মীর ভাণ্ডার পাও কমেন্ট সেকশানে বলবে, ওকে? নেক্সট চলো, ভারতে কে প্রথম অলিম্পিক গেমসে সোনার পদক জিতেছিলেন? ভারতে কে প্রথম অলিম্পিক গেমসে সোনার পদক জিতেছিলেন? অপশন এ লেজেন্ডার পেজ, অপশন বি সানিয়া নেওয়াল, ঠিক আছে? অপশন সি মেরি কম, অপশন ডি অভিনব বিন্দ্রা, ঠিক আছে, বিন্দ্রা। তাহলে বলো কে প্রথম অলিম্পিক্স গেমে স্বর্ণপদক পদক জিতেছিলেন? তাহলে অ্যান্সার হবে তোমার অভিনব বিন্দ্রা, ঠিক আছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় নবকৌশল মন্দির রয়েছে? কাটুয়া, ঠিক আছে, কালনা, সিউড়ি, বাঁকুড়া। কোথায় নবকৌশল মন্দির রয়েছে? তাহলে অ্যান্সার হবে তোমার কালনা, ওকে? কালনা মানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্ষীরের পুতুল উপন্যাসটি কে রচনা করেন? খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভালো একটা, তোমরা পারবে, ঠিক আছে? তোমরা এর অ্যান্সার আগে কমেন্ট সেকশনে বলো, তারপরে আমার অ্যান্সারটা দেখবে। ক্ষীরের পুতুল এই উপন্যাসটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরেন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু।
তাহলে অ্যান্সার হবে ক্ষীরের পুতুল উপন্যাসটি লিখেছিলেন তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, ঠাকুর। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনামের রাজধানীর নাম কি? ব্যাংকক, টোকিও, হ্যানয়, ঠিক আছে, অপশন ডি জাকার্তা। তাহলে দেখো ভিয়েতনামের রাজধানীর নাম হলো তোমার হ্যানয়, ঠিক আছে, হ্যানয়, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লঞ্চ ফক্স ড্যান্স, ঠিক আছে, ফক্স ড্যান্স মাই অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? এটা কার আত্মজীবনীর, ঠিক আছে, এটা কার আত্মজীবনী সেটা আমাকে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলো তোমরা পারলে। অপশন এ লালকৃষ্ণ আদবানি, অপশন বি রাস্কিন বন্ড, অপশন সি কে নট বরসিং, অপশন ডি রামনাথ কাক। তাহলে বলো এটা হচ্ছে কার আত্মজীবনীর নাম? এটা হচ্ছে কার আত্মজীবনী? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের আত্মজীবনীর নাম, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সালকে আন্তর্জাতিক মিলেটস বর্ষ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ মিলেটস রূপে ঘোষণা করা হয়? কোন সালটাকে আন্তর্জাতিক মিলেটস বর্ষ হিসেবে বা রূপে ঘোষণা করা হয়? তাহলে 21 সালকে, 22 সালকে, 23 সালকে, 24 সালকে? এটার অ্যান্সার হবে তোমার 2023 সালটিকে আন্তর্জাতিক মিলেটস বর্ষ হিসেবে ঘোষিত করা হয় বা রূপে ঘোষণা করা হয়। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের 20খানা কোশ্চেন, ঠিক আছে, 20খানা কোশ্চেন তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এবং দেখো এর আগের অলরেডি 7টা প্র্যাকটিস সেট তোমাদের হয়ে গিয়েছে, সেগুলো যদি না করে থাকো অবশ্যই সেগুলো কিন্তু একবার দেখে আসবে, ঠিক আছে। এক একটা প্র্যাকটিস সেটে তো তোমাদের 15 মিনিটের বেশি যাবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। এবার তোমরা বলবে এরপরে তোমাদের কি আর প্র্যাকটিস সেট চাই, রিজনিংয়ের চাই, ইংলিশের চাই, কিসের চাই, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে। এবং আরও একটা কথা বলি তোমাদের, বললাম তোমরা যদি আরও বেশি করে প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা আরও অনেক রকমের কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ভালো থাকো, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।